হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে উপস্থিত হয়েছি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। এক সময় দুই ভাই ছিল, রাহুল এবং রমেশ। তারা অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু তাদের মধ্যে একদমই মনের মিল ছিল না। রাহুল ছিল অনেক শান্ত স্বভাবের, আর রমেশ ছিল একটু খিটখিটে। তবে তাদের মধ্যে এক জিনিস ছিল একদম মিল, তারা দুজনেই বাবা মাকে অনেক ভালোবাসতো। দাদা, তুমি কি জানো বাবা আমাদের কতটা ভালোবাসে? সকালে উঠে কখনো খালি হাতে চলে যায় না। হ্যাঁ, জানি, কিন্তু বাবা যখন বাজারে যায় তখন তো সেই সব ঝগড়া করতে থাকে। তবে বাবা জয় করুক না কেন, আমি জানি সে আমাদের জন্য এত পরিশ্রম করে। মা যখন আমাদের খাবার বানিয়ে দেয় তখন কেন যেন মনে হয় সে আমাদের কাছে কিছু আশা করে। না দাদা, মা কখনো কিছু চায় না। মা তো আমাদের শুধু ভালো রাখতে চায়। মা কখনো কিছু চাইবে না। সে শুধু আমাদের হাসিতে আনন্দ পায়। তুমি ঠিক বলছো রাহুল, আমি আজ রাতে মাকে সারপ্রাইজ দেব। দাদা, মা বাবার জন্য আমাদের অনেক কিছু করা উচিত। তারা আমাদের জন্য এত কিছু করেছে। হ্যাঁ, আমি আজকের মাকে একটা ফুলের তোড়া দেব, আর বাবার জন্য তার প্রিয় সঙ্গীতের একটা বই আনবো। এটা দারুণ হবে দাদা। আমাদের ভালোবাসা তাদের জানানো উচিত, কারণ তারা আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। কিন্তু রাহুল, তুমি জানো না, মা বাবার জন্য এত কিছু করার পরও কখনো কখনো মনে হয় তারা আমাদের তেমনভাবে বোঝে না। আমি জানি দাদা, কখনো কখনো মনে হতে পারে তারা আমাদের বোঝে না, কিন্তু মা বাবা শুধু আমাদের ভালো চায়। তাদের প্রিয় সম্পর্কগুলো এমন ভাবে গড়ে উঠেছে যে তারা আমাদের ভাবনা ছাড়াও সবকিছু জানে। তাদের পরামর্শে আমাদের জন্য সেরা কিছু থাকে। দাদা, আজকের রাতে যখন আমরা সবাই একসাথে বসে খাবার খেতে বসবো, তখন মনে হবে আমরা এক পরিবারের অমূল্য অংশ। তুমি ঠিক বলেছ, আমি কখনোই ভাবিনি যে আমাদের এতটা কাছাকাছি আসা সম্ভব, কিন্তু আজকের দিনটা এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে। হ্যাঁ, আমাদের একসাথে সময় কাটানোই সবচেয়ে মূল্যবান। রাহুল, আমি বুঝেছি, মা বাবা কখনোই আমাদের চাওয়া পূর্ণ করতে না পারলেও তারা কখনোই আমাদের একাকী অনুভব করতে দেয়নি। হ্যাঁ দাদা, তাদের ভালোবাসা আমাদের সঙ্গেই থাকে, কখনোই আমাদের একাবোধ করতে দেয় না। আজ থেকে আমি তাদের প্রতি আরো বেশি শ্রদ্ধাশীল ও যত্নবান হতে চাই। আমাদের কর্তব্য তো তাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা। দাদা, দাদা, আজকে মা বাবার জন্য আমরা যে উপহারগুলো দিয়েছি তা আমি মনে রাখবো, কারণ এর মাধ্যমে আমরা জানিয়েছি তাদের ভালোবাসার জন্য কতটা কৃতজ্ঞ। হ্যাঁ, আমি জানি, মা বাবার ভালোবাসার তুলনা নেই। তারা আমাদের জন্য সবকিছু করবে, কিন্তু কখনো কিছু চাইবে না। তাহলে আমাদেরও উচিত তাদের ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে তাদের ঋণ শোধ করা। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। এই গল্পটি পুরোপুরি শিক্ষা দেয় যে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং শ্রদ্ধা সর্বোচ্চ মূল্যবান। দুই ভাইয়ের মধ্যে পারিবারিক সম্পর্কের গভীরতা এবং তাদের বাবা মার প্রতি শ্রদ্ধা যেন আমাদেরও নিজের পরিবারের এমন সম্পর্ক তৈরি করার প্রেরণা দেয়। পারিবারিক বন্ধন শুধুমাত্র চাওয়া পাওয়া নয়, বরং একে অপরের সহানুভূতি, ভালোবাসা এবং সমর্থন করার মাধ্যমে শক্তিশালী হয়।